বেশি করে দাও। হ্যাঁ, মুখটাও কেমন কালো কালো হয়ে গেছে, ট্যান পড়েছে। তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি। দেখো দেখো গিফটে তোমার পছন্দ হয় কি না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা। এখানে আমাদের বুচু আর পুচি সোনা ওর মায়ের সঙ্গে বসে আছে, আর এইদিকে আমাদের নতুন বউ সাজুগুজু করতে ব্যস্ত। এই যে বুচু আর পুচি সোনা, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, একটু বাদে তো চম্পা মাসি আর তার মেয়ে আসছে। ও মা, চম্পা মাছি কেন আসছে? কেন আবার? আমাদের নতুন বৌদিকে দেখতে। দেখো তো রাধা দিদি, আমাকে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, তোমায় দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু তোমার কপালে আর গালে একটু সিঁদুর লেগে রয়েছে। পিলক মাস্ক দিয়ে তুমি সিঁদুরটা তুলে ফেলতে পারো। আচ্ছা দিদি, আমি এক্ষুনি পিলক মাস্ক নিয়ে আসছি। বন্ধুরা, এই বলে তো আমাদের নতুন বউ ঘরে যায়। এইদিকে তো আমাদের বুচু আর পুচি সোনাও ঘুমিয়ে পড়ে। যাক বাবা, ছেলে মেয়ে দুটো আমার ঘুমিয়ে পড়লো, নইলে ওরা এলে এত দুষ্টুমি করবে। একটু ঘুমিয়ে থাকলে একটু শান্ত থাকতে পারবে বাবা। আরে কত মশা চারিদিকে, যাই যাই মশারিটা নিয়ে আসি, নইলে বাচ্চাগুলোকে মশা কামড়ে একদম লাল করে দেবে। চলো চলো, এবার পিলক মাস্কটা ভালো করে মুখে লাগিয়ে নি। লা 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 লা, ওহো, দেখি দেখি বাবা, টিপটা সাইডে রেখে আমাকে পিলক মাস্কটা মুখে ভালো করে মাখতে হবে, যাতে কোনো জায়গায় কালো কালো স্পট না থাকে। আরে সীতা বোন, দাঁড়াও দাঁড়াও, আমিও একটু মাখবো, দাঁড়াও। বাড়িতে লোকজন আসছে, একটু না সাজলে কেমন লাগে, দাও দাও দেখি। হ্যাঁ দাদা দিদি, আমি তোমাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি পিলক মাস্ক। হ্যাঁ, একটু বেশি করে দাও। হ্যাঁ, মুখটাও কেমন কালো কালো হয়ে গেছে, ট্যান পড়েছে। চলো চলো, আমার মুখে পিলক মাস্কটা ভালো করে শুকিয়ে নিক, ততক্ষণে আমি মশারিটা টাঙিয়ে দিই, নইলে বাচ্চা দুটোকে মশাই খেয়ে ফেলবে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা আমাদের বুচু আর পুচি সোনার খাটে মশারি টাঙিয়ে দেয়। কি গো রাধা, ও রাধা, চম্পা বৌদি এলো? না গো বুচু পুচির বাবা, এখনো চম্পা বৌদি আসেনি, তার জন্যই তো বুচু পুচিকে ঘুম পাড়াতে পারলাম। ওরা চলে এলে কি আর বুচু পুচি ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো করেছো, ঘুম পাড়িয়ে দিয়েছো ছেলে মেয়ে দুটোকে, নাহলে বড্ড জ্বালাতন করতো ওরা। মুখের মধ্যে এবার টান ধরেছে। এবার পিলক মাস্কের দেখেছো দেখেছো কিরকম ভাবে আমার চামড়াটা উঠে যাচ্ছে, নোংরা চামড়াটা। এবার এটাকে টেনে তুললেই পিলক মাস্কের সমেত এই আমার নোংরা স্কিনটা সব উঠে আসবে। দেখো 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 বন্ধুরা, দেখো, এ যেন সাপের খোলস। দেখো দেখো, এ মা, আমার তো সব স্বাদ উঠে গেল। আর রাধা দিদি শিগগির এসো। আরে নতুন বই এমন যাচ্ছে কেন? দাঁড়াও তো দেখে আসি। কি হয়েছে কি হয়েছে? দেখো না, মুখটা পরিষ্কার করতে গিয়ে সব মেকআপ উঠে গেছে। ও এই ব্যাপার। আরে চিন্তা করো না, তুমি মেকআপ ছাড়াও সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি তোমায় মেকআপ করিয়ে দিচ্ছি, চলো। দেখো তো কত সুন্দর লাগছে তোমায় দেখতে। এইবার চুপটি করে বসে থাকো দেখি, আমি একটু সেজে নিই। আচ্ছা রাধা দিদি, আমি এখানটাতে চুপটি করে বসে রয়েছি, তুমি এবার সেজে নাও। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো কাকে দেখতে বেশি সুন্দর, সীতাকে নাকি রাধাকে? জানি আমাদের সীতাকে খুব সুন্দর দেখতে। এইবার আমরা আমাদের রাধার সাজ দেখবো, রাধাকে কেমন লাগে, তারপর তোমরা বলবে কাকে বেশি সুন্দর লাগছে, ঠিক আছে? চলো আগে আমি আমার পিলক মাস্কটা উঠিয়ে নিই। সাপের মতো খোলস ছাড়ছি বন্ধুরা, তোমরা কিন্তু আমায় সাপ ভেবো না। ইস, এইবার লাল করে লিপস্টিকটা দিয়ে নিই। এ মা, লিপস্টিক পরে তোমাকে তো বিচ্ছিরি লাগছে দাদা। কি কি বললি তুমি? আমাকে লিপস্টিক দিয়ে ভালো লাগছে না? ধ্যাৎ, তুমি না
হিংসে করছো আমায় দেখে, তার জন্য উল্টে পাল্টা বলছো। লিপস্টিক পরলে আমার নাকি ভালো লাগে না। রাধাকে একটু রাগিয়ে দিলাম বন্ধুরা। দেখি দেখি রাধা এবার কিরম সাজে। বন্ধুরা দেখো আমাদের রাধাকেও কত সুন্দর লাগছে। আরে ওয়াও, রাধা দিদিকে দেখতে কত সুন্দর। সীতা এদিকে এসো, তোমাকে আরেকটা সোনার হার পরিয়ে দিই। কি গো, তোমাদের সাজ হয়েছে? কখন থেকে সেজে যাচ্ছে। হ্যাঁ আমাদের সাজ হয়ে গেছে। দুজনকেই তো বিউটিফুল লাগছে। বন্ধুরা এবার বলো তো কাকে বেশি সুন্দর লাগছে, আমাদের রাধাকে নাকি আমাদের সীতাকে? ভালো করে দেখে বলবে কে বেশি সুন্দরী, আমাদের রাধা নাকি আমাদের সীতা। এইটা হচ্ছে আমাদের রাধার লুক, আর এই যে হচ্ছে আমাদের সীতার লুক। রাধা একটু মোটা, সীতা একটু রোগা। সীতার লুক স্মার্ট, রাধার লুক মিষ্টি। হু ইজ দ্য মোস্ট বিউটিফুল? আরে আরে, বুচু পুচির বাবা আমার দিকে এরকম তাকিয়ে আছে কেন? দেখ সীতা, তোর দিকেও তাকাচ্ছে। কি ভাবছেটা কি? কে জানি। শ্যাম দাদা, তুমি আমাদের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? এই রে, বুঝে গেল নাকি? আরে না না, কিছু না কিছু না। আরে ওই দেখো চম্পা বৌদি চলে এসছে। বন্ধুরা আমাদের রাধাদের বাড়িতে দেখো চম্পা বৌদি ওনার ছোট্ট মেয়েকে নিয়ে বেড়াতে এলো। এসো এসো চম্পা বৌদি এসো। আর রাধা এদিকে বসো, বসতে দাও চম্পা বৌদিকে। এসো এসো চম্পা বৌদি, বসো বসো, চেয়ারে বসো। কতদিন পর এলে বাবা, পুচকুটা কি সুন্দর হয়েছে। সে আমি বসছি, তারপর বল তোদের সব কি খবর? আমরা তো সবাই খুব ভালো আছি চম্পা বৌদি। তুমি এতদিন পর এসছো, কি যে ভালো লাগছে কি বলবো। এই যে বুচুর বাবা, শিগগির ঘর থেকে করে চেয়ার আনো, এখানে বসে আমরা সবাই আজকে গল্প করি। হ্যাঁ দাদা দাঁড়াও, আমি আনছি এক্ষুনি। ও মা, আমাদের পুচু আর পুচি সোনা ঘুম হচ্ছে। ওরা ঘুম থেকে উঠে যখন দেখবে ওদের ছোট্ট বনু, তখন যে কি করবে না। হ্যাঁ গো, তার জন্য তাড়াতাড়ি বুচু পুচকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা জেগে থাকলে খুব জ্বালাতন করতো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে মেয়েকে একটু আমি শুইয়ে দেবো মশারির ভেতরে। না না, সবে কোলে নিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। এখন মশারির ভেতরে ঢোকালে এর ঘুমটা ভেঙে যাবে। আর একটু কোলে থাকুক, তারপর শুইয়ে দেবো খুনি। ও সোনা কাঁদে না। রাধা এই নাও চেয়ার নিয়ে এসছি, চেয়ারে বসে পড়ো সবাই, একটু গল্প গুজব হোক। তো যার জন্যে আসা, আমাদের ভোম্বলের বউ কোথায় দেখি? দেখাও, কই গেছে আমাদের নতুন বউ? নতুন বউ একটু বাথরুমে গেছে, এক্ষুনি চলে আসবে দেখবে। ওই তো চলে আসছে। আরে ও মা, এই তো পুরো মা লক্ষ্মী। রাধা, আমার মেয়েকে তুমি একটু ধরো তো। হ্যাঁ দাও চম্পা বৌদি, আমার কোলে দাও। নমস্কার চম্পা বৌদি, নমস্কার। আরে আমাকে চম্পা বৌদি বলো না, আমাকে তুমি দিদি বলে ডাকো, ঠিক আছে? আমি রাধারও দিদি, তোমারও দিদি, কেমন? আচ্ছা চম্পা দিদি। খুব মিষ্টি তুমি। আচ্ছা এখানে বসো, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। বলছি বুচুর পুচির বাবা, চম্পা বৌদি তো আমাদের বাড়িতে থাকবে, আজকে প্রথম এলো, আজকে একটু ভালো কিছু না খাওয়ালে হয়? আরে রাধা তুমি কোনো চিন্তা করো না, আমি ভোম্পলকে বলেছি যে ফেরার সময় বিরিয়ানি নিয়ে আনতে। আমরা সবাই আজকে রাতে বিরিয়ানি জমিয়ে খাবো, বুঝলে? ও বাবা, বিরিয়ানি আনছে? বেশ বাবা, ভালো হয়েছে। নইলে চম্পা বৌদি কত বড় লোকের মানুষ, একটু ভালো কিছু না খাওয়ালে আমাদের আর মান থাকে? কি বলো বন্ধুরা? আচ্ছা আগে তুমি বলো তো তোমার নাম কি? আমার নাম সীতারানী কর্মকার। বা, সীতারানী, সত্যিই তোমায় রানী। দাঁড়াও দাঁড়াও, আমি আজকে এই রানীর জন্য একটা সুন্দর একটি গিফট নিয়ে এসেছি, দাঁড়াও দিচ্ছি। এই দেখো সীতারানী, তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি। দেখো দেখো গিফটে তোমার পছন্দ হয় কি না।
ও বাবা, এত সুন্দর হার! এই হারটা আমার, কি অপূর্ব লাগছে। আরে বুঝুর বাবা, হারটা দেখো কেমন চকচক করছে, খুব দামি হার মনে হচ্ছে। হ্যাঁ রাধা, হারটা দেখেই মনে হচ্ছে ভীষণ দামি। দাঁড়াও সীতারানী, আমি তোমাকে এই হারটা পরিয়ে দেখি তোমার গলায় কেমন লাগছে। চমৎকার, এক্সিলেন্ট, এক কথায় দুর্দান্ত লাগছে। সত্যি এই সমস্ত হার একটা সুন্দর লেহেঙ্গার সঙ্গে পরলে যা লাগবে না। কিন্তু দিদি, এত দামি একটা হার কেন আনতে গেলে? আরে দিদি বলে ডাকছো, দিদি হয়ে বোনের জন্য এইটুকু করতে পারবো না? দেখো দেখো, তোমায় পরেও কত সুন্দর লাগছে হারটা। তাহলে বন্ধুরা, আমাদের সীতারানী তো এই নতুন গর্জিয়াস শার্টটি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। আর আজকের ভিডিওটা দেখে তোমরাও যদি খুশি হয়ে থাকো, তাহলে খুশি মনে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। আর এখানে আমাদের বুচুপুচি সোনা তো এখনও ঘুমিয়ে রয়েছে, ওরা ঘুমিয়ে থাকুক, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।